ওয়েলকাম ফ্রেন্ডস, 1 জুন থেকে বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বড় নিয়ম। গাড়ি ও বাইক চালকরা দেখুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে। এই নতুন নিয়ম চালু হলে অনেক সুবিধা হবে সাধারণ মানুষদের, তাদের আর হয়রানি হতে হবে না। কি সেই নতুন নিয়ম, চলুন দেখে নিন। ট্রাফিক আইন ও গাড়ির লাইসেন্স পাওয়া নিয়ে নতুন নিয়ম চালু হবে 1 জুন থেকে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন প্রধান সমস্যা হলো আরটিওতে গিয়ে লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়া ও নানা ধরনের ফর্ম পূরণ করা। এবার এই নিয়ম থেকে মুক্তি পেতে চলেছে মানুষ 1 জুন থেকে। ভারত সরকারের অধীনস্থ দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে চালু করেছে এই নতুন নিয়ম। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এখন থেকে আর আরটিওতে গিয়ে পরীক্ষা দিতে হবে না। এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে। ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আরটিও অর্থাৎ দ্য রিজিনাল ট্রান্সপোর্ট অফিসে যেতে হয়, যার ফলে লাইসেন্স পেতে বেশি সময় লেগে যায়। আবার এই জটিল প্রক্রিয়ার মধ্যে অনেক দুর্নীতি ও অপ্রয়োজনীয় বিলম্ব দেখা যেত। কিন্তু এখন ভারত সরকারের পরিবহন দপ্তর নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম চালু হবে 1 জুন থেকে। 1 জুন 2024 থেকে। এই নতুন নিয়মে কি কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিব। আরটিওতে গিয়ে পরীক্ষা দিতে হবে না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন হলো আরটিওতে গিয়ে আর পরীক্ষা দিতে হবে না। এর বদলে আপনি যে কোনো সরকারি অনুমোদিত প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে বা স্কুল যেতে পারেন। মনে করা হচ্ছে এই নিয়মের ফলে আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য দেরি হবে না। অনেক সহজেই এই কাজ সম্পূর্ণ হবে এই নিয়মের মাধ্যমে। প্রাইভেট ড্রাইভিং স্কুলের দায়িত্ব। সরকার অনুমোদিত প্রাইভেট ড্রাইভিং স্কুলগুলো ড্রাইভিং পরীক্ষা করার জন্যই অনুমোদিত হবে। মানে এই স্কুলগুলোতে পরীক্ষা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তবে এই অনুমোদন পাওয়ার জন্য স্কুলগুলোকে কিছু শর্ত মানতে হবে, তাহলে এই কাজের অনুমোদন দেওয়া হবে তাদের। 2 হুইলার প্রশিক্ষণের জন্য কমপক্ষে 1 একর এবং 4 চাকা প্রশিক্ষণের জন্য কমপক্ষে 2 একর জমি থাকা প্রয়োজন। ড্রাইভিং লাইসেন্সের জন্য স্কুলগুলোকে একটি উপযুক্ত পরীক্ষা সুবিধা প্রদান করতে হবে। এই গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন উচ্চ বিদ্যালয়ের ডিপ্লোমা, সর্বনিম্ন 5 বছরের অভিজ্ঞতা এবং আইটি সিস্টেমের জ্ঞান সম্পূর্ণ শিক্ষককে নিয়োগ করতে হবে। আর এই সকল নিয়মে কাজ হলে দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে এই কাজ সম্পূর্ণ করে নিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার আগে কিছু সময়ের জন্য প্রশিক্ষণ নিতে হবে তাদের। এই প্রশিক্ষণ ট্রাফিক আইনের সম্পর্কে শেখানো হবে এবং ড্রাইভিং করা ও শেখানো এই সব থাকবে। হালকা মোটর গাড়ির লাইসেন্স পাওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হবে 29 ঘন্টা, মানে 4 সপ্তাহের বেশি। আর বাস, ট্রাক এই সবের মতো ভারী গাড়ি চালানোর জন্য প্রশিক্ষণ নিতে হবে 38 ঘন্টা, অর্থাৎ 6 সপ্তাহের বেশি। ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়মে রাস্তার নিরাপত্তার জন্য কঠোর নিয়ম আনা হয়েছে। এই নিয়ম 1 জুন থেকে চালু হবে। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। 18 বছরের নিচে কেউ গাড়ি চালালে 25,000 টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। তার সাথে অভিভাবকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং গাড়ির রেজিস্ট্রেশন ও গাড়ির মালিকের লাইসেন্সও বাতিল করা যেতে পারে। হেলমেট না পরলে বা সিট বেল্ট না বাঁধলে 100 টাকা ফাইন নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।